আমি এই যে জুলাই ঘোষণা থেকে সরে দাঁড়ালো এই যে বৈষম্য বিরোধী ছাত্র, তাই না? ছাত্র নেতারা বলছিল না যে 31 ডিসেম্বর তারা কি যেন একটা ঘোষণা দিবে এবং বাংলাদেশে কি বিপ্লবী সরকার গঠন করবে, তারপরে কি ওই সংবিধান এটা বাতিল করে দিবে, এই ধরনের কথাবার্তা তো বলছিল। এবং তারা কিন্তু খুবই ডিটারমিন্ড ছিল যে এই কাজটা করবেই। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে একেবারে 11th আওয়ারে এটা থেকে তারা সরে গেল আর কি। এবং অতঃপর সরকার এসে বললো ঠিক আছে, তোমাদের এগুলো করার দরকার নেই, আমরা এটা করব। অর্থাৎ সরকার এসে এদেরকেও বাঁচিয়ে দিল এবং বস্তুত পক্ষে দেশও বাঁচলো আপাতত। কেন এই কথা বলছি, তো তার আগে চিন্তা করা যেতে পারে যে এরা যে ধরনের অ্যাডামেন্ট এই সাম্প্রতিককালে আমরা এরা যতটা অ্যারোগ্যান্ট আমরা দেখি, এরা তো যেটা চায় সেটাই করতে চায়, সেটাই এবং করে ফেলেও। যদি ক্ষেত্র দুর্বল হয় তাহলে তো তারা সেটা করে, যেমন এই যে স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, বিভিন্ন সরকারি দপ্তরে যায়, সংবাদপত্রের অফিসে যায়, এখানে যায় ওখানে যায়, গিয়ে বলে তোমাদেরকে পদত্যাগ করতে হবে, তোমাদের চাকরি নট, তো তাই কিন্তু হয়ে যায়। বাট আগে একটা ঘটনা দেখছিলাম যে শাহাবুদ্দিন সাহেব সুপ্পু আর কি, তাকে পদত্যাগ করার জন্য এরা বঙ্গভবনে গিয়ে ঝামেলা করছিল, ওখানে ফেল মারছিল। আর এইবার এই যে এই ঘোষণাপত্র কি, অর্থাৎ বিপ্লবী সরকারের একটা ঘোষণাপত্র দেওয়ার ধান্দা করছিল আর কি, তো এখান থেকে হটে গেল। আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে ঘটনাটা আসলে কী। আসলে আমার কাছে যেটা মনে হলো, এখানে সেনাবাহিনী মনে হয় হস্তক্ষেপ করছে। সেনাবাহিনীর তরফ থেকে সম্ভবত এদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তোমরা অনেক বাড়াবাড়ি করছো, টু মাস, এখন থামো, নইলে কিন্তু বিপদ হবে। কেন এই কথা বলছে জানেন? সেনাবাহিনী কেন এটা হস্তক্ষেপ করছে? ধরেন যে তাত্ত্বিকভাবে এরা বাংলাদেশে একটা বিপ্লবী সরকার গঠন করলো, বিপ্লবী সরকার গঠন করলে তাহলে তো ওই যে আমাদের যে প্রচলিত যে সংবিধান এটা বাতিল, এবং তখন বিপ্লবী সরকারের হাতে সর্বময় ক্ষমতা, রাইট? তো তাই যদি হয় তাহলে এরা কিন্তু ওই যে সেনাবাহিনীর যে প্রধান আছে না, ওয়াকারুজ্জামান, তাকেও যে কোনো মোমেন্টে নট করে দিতে পারে। অর্থাৎ যাদের যাদের পছন্দ না তাদের নট করে দিয়ে যাদের যাদের পছন্দ তাদের কিন্তু আনতে পারে। অর্থাৎ তখন সেনাবাহিনীকেও কিন্তু এই বিপ্লবী সরকারের অধীনে আসতে হবে। আর যদি সেটা না আসে তাহলে ওই সেনাবাহিনীকে অবশ্যই বিপ্লবী সরকারকে হটায় দিতে হবে, তাই না? এবং সেনাবাহিনীকে একেবারে ডাইরেক্ট ক্ষমতা নিতে হবে। বিষয়টা কিন্তু এরকমই হবে। তো সেনাবাহিনীর বিশেষ করে এখন যে ওয়াকারুজ্জামান আছে বা আরও যারা আছে, তারা কি এটা মেনে নিবে নাকি? বাংলাদেশে সেনাবাহিনীর উপরে মাতবাড়ি করবে, এটা তো সেনাবাহিনী কোনোভাবেই মানবে না, তাই না? তাহলে সেনাবাহিনী কী করবে? এগুলোর ধরে সাইজ করে দিবে। তখন কিন্তু ওই যে 5 আগস্টের মতো ঘটনা ঘটবে না। যেমন শেখ হাসিনা বলছিল না যে যারা নাকি আন্দোলন করেছে তাদের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে, তখন তারা নাকি অস্বীকার করছিল, যে কারণেই তো 5 আগস্টে ঘটছিল, তাই না? কিন্তু এই পোলাফাইনরা এরা যদি এই যে উন্মাদনা করে এখানে বিপ্লবী সরকার টরকার এগুলো ঘোষণা দিতে যাইতো, অবস্থা কিন্তু কাহিল হয়ে যাইতো। তো আমার মনে হয় যে বিষয়টা এই জন্যে এরা পিছু হটে গেছে। সেনাবাহিনীর তরফ থেকে এদেরকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে যে তোমরা অনেক কিছু করছো, অনেক বাড়ছো, আর বাড়ো না, এখন এখানে থেমে যাও। এখন প্রশ্ন হচ্ছে যে 5 আগস্টে যখন অভ্যুত্থান ঘটেই গেল, তখন কেন বিপ্লবী সরকার গঠিত হলো না? অনেকে অনেক কথা বলে। আমার কাছে এখন কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে কীভাবে হবে। তখন এই যে বাংলাদেশে এই যে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে মিটিং করা, সব তারপরে যে প্রেসিডেন্টের কাছে যাওয়া, এগুলো কে অ্যারেঞ্জ করেছিল? সেনাবাহিনী না? সেনাবাহিনী তো ডেকে নিয়ে গেছিলো। তো ডেকে নিয়ে যাওয়ার পরে 8 তারিখে এসে না ওই যে ইউনূস সাহেব ক্ষমতা নিলে, এটাই তো। এখন এই জায়গায় সবাই মিলে যদি বিপ্লবী সরকার গঠন করতে চাইতো, তাহলে কি সেনাবাহিনী সেটা করতে দিত নাকি? না, একেবারেই করতে দিত না। কারণ সেই ক্ষেত্রেও সেনাবাহিনীর এই যে কর্তৃত্ব এটা থাকতো না। যদি এরা সংবিধানকে মানে বাতিল করে দিয়ে বিপ্লবী সরকার গঠন করতো, তাহলে সর্বময় ক্ষমতার অধিকারী এরা হয়ে যেত না? আর তখন এদের যাকে ইচ্ছে তাকে সেনাবাহিনী থেকে উচ্ছেদ করে দিত, আর যাকে ইচ্ছে খুশি তাকে প্রমোশন দিত,
বা সেনাবাহিনী প্রধান বানাতো এরকম। তো এটা কেউ হাজার যেমন টয়লেট করতো নাকি? না, মোটেও টয়লেট করতো না। এখানে নানা কথা বলে যে ওইটা কি বিপ্লব না গণ অভ্যুত্থান, তো বিপ্লবী সরকার কেন গঠন করে নাই, সংবিধানকে বাতিল করে দিয়ে কেন করে নাই। তার কারণ হচ্ছে সেনাবাহিনী চায় নাই, এবং সেনাবাহিনীর সমর্থন ছাড়া এই যে অন্তর্বর্তীকালীন সরকার একদিনে কি ক্ষমতায় থাকতে পারে? না, এই ক্ষমতাও কিন্তু নেই। এই যে এখনও সমন্বয়করা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাবড়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় যায়। মজার ব্যাপার হচ্ছে এই মিলিটারিদের কিন্তু এসকর্টে যায়, তাই না? এখন মিলিটারিরা এখনও পর্যন্ত কী কারণে এগুলো সহ্য করে যাচ্ছে কে জানে। বাট খেয়াল করতে হবে যে এদের মূল শক্তি হলো কিন্তু সেনাবাহিনী। পিছন দিয়ে সেনাবাহিনী আসলে কলকাঠি নাড়ছে। এবং আমার কাছে কেন জানি আবার মাঝে মাঝে মনে হয় সেনাবাহিনী বস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে পচাচ্ছে, এবং একই সাথে এই যে সমন্বয়ক যারা আছে না, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আছে না, এদের অত্যাধিক বৃদ্ধি করে, অর্থাৎ অতিবার বাড়লে ঝড়ে ভেঙে যায়, তো এদেরকে বাড়তে দিচ্ছে যাতে করে খুব দ্রুত এদেরকে সাইজ করা যায়। এবং এই সাইজটা হবে কখন? ওই 20 জানুয়ারির পরে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ক্ষমতায় বসবে, তখন কিন্তু দেখবেন যে রাতারাতি অনেক ঘটনা ঘটে যাবে। দেখবেন যে রাতারাতি এই সমস্ত সমন্বয়ক অনেককে খুঁজে পাওয়া যাবে না, তখন একেবারে হঠাৎ করে দেখবেন যে উধাও হয়ে যাবে, কারণ ততদিনে তারাও বুঝে যাবে যে তাদের দিন শেষ। আর এরা তো আসলে বাংলাদেশে একেবারে সীমাহীন কর্মকাণ্ড করছে, যেগুলোর আসলে কোনো তুলনা হয় না। 1971 সালের সমস্ত স্মৃতিগুলোকে ধ্বংস করে দিচ্ছে, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে চুরে খান খান করে দিচ্ছে। অর্থাৎ এরা নিজেরাই প্রকারান্তরে ডিক্লারেশন দিচ্ছে যে আমরা স্বাধীন বাংলাদেশ না, এবং আমরা 1971 সালের স্বাধীনতায় বিশ্বাস করি না। তাহলে কিসে বিশ্বাস করে? ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই রিসেট বাটন, তাই না? যে পাকিস্তান, আমরা এখনও পাকিস্তান এরকম। বাট যেহেতু আলাদা দেশ হয়েই গেছে, আমরা পাকিস্তানের সাথে মিলে যাব না, বাট আমরা হব একটা দ্বিতীয় পাকিস্তান এরকম। এখন এই দ্বিতীয় পাকিস্তান হয়ে ওই আসল পাকিস্তানের কাছ থেকে যে অস্ত্রপাতি, এবং শুনলাম সেখান থেকে নাকি কিছু মিডিয়াম রেঞ্জের বা শর্ট রেঞ্জের নাকি মিজাইল টিজাইল বাংলাদেশ আমদানি করবে। তার মানে বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে নিজের পায়ে নিজে কুড়াল দিতে যাচ্ছে। কেন? কারণ আপনারা যদি খেয়াল করেন যে পাকিস্তানের অবস্থা, অর্থনৈতিক অবস্থা আগে কিছুকাল আগেও কিন্তু বেশ ভালোই ছিল, অসুবিধা ছিল না। কিন্তু এখন অনেকটা দেউলিয়া দেশ হতে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে ভারত তাদের সাথে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ফেলছে, আর করার ফলেই কিন্তু পাকিস্তানের আজকে এই অবস্থা। হ্যাঁ, তাদের পারমাণবিক ওয়ারহেড আছে, বিভিন্ন অস্ত্রপাতি আছে, বাট এগুলো তো আর জনগণকে খাওয়ানো যায় না। জনগণের সন্তুষ্টি অর্জন তো করা যায় না, যায়। ফলে হচ্ছে আস্তে আস্তে তাদের অর্থনীতি ধসে পড়ছে। তো বাংলাদেশও অনেকটা ওই পাকিস্তানের লাইনে যাচ্ছে। এরা এখন মিসাইল দরকার, অমুক দরকার, সমুক দরকার। ফলে কি হবে? ভারত একেবারে আষ্টে পৃষ্ঠে এই বাংলাদেশকে কূটনৈতিকভাবে তো বটেই, ব্যবসায়িকভাবেও এবং আন্তর্জাতিক বাণিজ্যিক ক্ষেত্রেও বাংলাদেশকে যাতে হটিয়ে দেওয়া যায়, তার জন্য ভয়ঙ্কর রকমভাবে চেষ্টা করবে ভারত। ফলাফল ওই পাকিস্তানের মতো দেউলিয়া দেশে পরিণত হওয়া। হ্যাঁ, কিছু মিজাইল টিজাইল থাকবে, তো ওই মিজাইল ধুয়ে তো আর পানি খাইলে মানুষের তো আর খিদে মিটবে। তো যাই হোক, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে জুলাই ঘোষণাপত্র বেসিক্যালি সেনাবাহিনীর হস্তক্ষেপই মনে হয় থামছে। অর্থাৎ সেনাবাহিনী একটা পর্যায়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে যখন দেখলো যে এরা তো আসলে সীমা অতিক্রম করে ফেলছে, রেড লাইন অতিক্রম করে ফেলছে, এবং যার ফলেই আসলে এরা থেমে গেছে। এবং তখন সরকার দায় সারা গোছের একটা সান্ত্বনা দিয়েছে, ঠিক আছে আমরা এটা করব, তোমাদের এটা করার দরকার নেই। তো এটাই হলো ঘটনা। ধন্যবাদ।